আজকে যে রাজা বাদশারা, এই যে সালমান এবং প্রিন্স সালমান, কাতার, কুয়েত, এই যে আরব আমিরাতের এই সব শয়তানগুলো, এরা যে আমেরিকাকে ডাকতেছে, তাদের নিজেদের ক্ষতি তারা বোঝেনি। তারা হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিক, আমরা রাজা বাদশাহ, ইরান শেষ হয়ে যায়, আমেরিকা এখানে আসলে আমরা সেফ। এরপরে সে হরমুজ প্রণালী এবং ইরান যদি সে এখানে যদি রেজা শাহর ছেলেকে, সে ইরান এই বর্তমান প্রশাসনকে যদি হারাইতে পারতো এবং রেজা শাহর ছেলেকে সে যদি আবার আনতো, তাহলে এই পুরো ইরানটাই আমেরিকা হয়ে যেত। মানে এখানকার হিউজ রিসোর্সেস, খালি তো তেল না, ইরানে তো স্বর্ণ আছে, তামা আছে, ইউরেনিয়াম আছে, অনেক কিছু আছে, গ্যাস আছে। এই বিশাল এই সম্পদকে তারা আমেরিকা শোষণ করত। আর এই পাশ দিয়ে ইসরায়েলকে দিয়ে এই পুরো এলাকায় আস্তে আস্তে সিরিয়া দখল করত, এবং এদিকে সিনাই তো আছেই, আস্তে আস্তে ইরাকের দিকে আসতো। ইরান না থাকলে ইরাক নিয়ে নিত ইসরায়েল। এরপরে আজকে যে মধ্যপ্রাচ্যের যে এই যে রাজা বাদশারা, সৌদি আরব এবং অন্যান্য এই পুরো গালফ কান্ট্রি আমেরিকা নিয়ে নিত, এবং আমাদের যে মক্কা মদিনা আছে এইটাও তারা নিয়ে নিত। তারা আল আকসা নিছে না, আল আকসা তো কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই, কিন্তু মক্কা মদিনায় প্রতি বছর যে হজ হয় এবং এখানে যে বিশ্ব বাণিজ্য যে কেন্দ্র, এগুলো তারা দখল করতো।